বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা। জামাতের নিবন্ধনকে বাতিল করার একটা ইস্যু চলে আসছে। আমি নিজেও তখন আসলে অপ্রস্তুত হয়ে গেলাম। এই টপিকসে তো আসলে আমি ওখানে যাইনি। এটা মূলত ছিল আসলে নারীদের যে সাইবার বুলিং প্রতিরোধ সুলভ একটি সংবাদ সম্মেলন ছিল। আমি সেটা জেনে মূলত আসলে ওই প্রোগ্রামটাতে গিয়েছিলাম। রূপা আহমেদ, উনি একজন নারী উদ্যোক্তা। তো আমরা ওনার ফেসবুক আইডিতে মূলত অ্যাটেন্ড করেছি। আমরা খুঁজে বের করলাম রূপা আহমেদের ফেসবুক আইডি। উনি মূলত ওনার পজিশন হচ্ছে ওমেন্স উদ্যোক্তা, ওমেন্স এন্টারপ্রেনিউর বাংলাদেশ ওই ফাউন্ডেশনের। যাক, ওনার ব্যক্তিগত বিষয় আমরা না দেখি। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ওনার ফেসবুক আইডিতে বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে। ওনার ফেসবুক আইডিতে ভালো মানের ছবি এবং কিছু দেখলাম সেটা হচ্ছে ওনার ফেসবুক আইডিতে আমরা অ্যাটেন্ড করে যেটা দেখলাম সেটা হচ্ছে উনি নারী উদ্যোক্তা, একই সাথে উনি নারীদেরকে উদ্যোক্তা করার জন্য উনি কাজ করেন। তো আসলে উনার আসলে সম্ভবত ইন্টেনশনই প্ল্যান ছিল না ওখানে আসলে কি হবে এবং সেখানে আসলে কি ধরনের সমস্যা মনে হচ্ছে উনি জানতো না। তো যাই হোক, টনি এবং নীলা ইসরাফিল, এই নামটা আপনারা চিনেন, নীলা ইসরাফিল। আমি একটু যাই, নীলা ইসরাফিল বর্তমান সময়ের যে আলোচিত মুখ। উনি এই যে ভদ্রলোক রিসেন্টলি কি ঘটেছিল, ইসরাফিলের সাথে তুষারের সাথে একটা ঘটনা ঘটাইছেন। এর আগে উনি ওনার হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করেছেন, এরপরে ওনার শ্বশুরের বিরুদ্ধে। তার ইন্টেনশন হচ্ছে আসলে পুরুষদের ব্যাপারে, নারী সমাজে নারীদেরকে, নারী সুলভ শক্তিকে ব্যবহার করে সে পুরুষের উপর একটা নোংরা যে চিন্তা চেতনাটা তৈরি করা, সেটা। তো উনি এখন রাজনীতি